তাইলে আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে লারাভেলের সেদিন আমরা যেটা দেখছি, তো লারাভেলের সেই ভিউ এবং রাউটস কোথায় থাকে? রাউটস হচ্ছে এইখানে। অর্থাৎ আমরা যদি মেইন ফাইলে যাই, ফোল্ডারে এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যেটা হবে, যেটা আসবে সেটা হচ্ছে এই যে রাউটস। অর্থাৎ আমাদের রুট ডিরেক্টরিতে রাউটসকে পাওয়া যাবে। 5.2তে যেটা ছিল লারাভেল ভার্সনে, সেটা অ্যাপসের মধ্যে রাখা ছিল। এক একটা সময় এক একটা জায়গাতে ছিল এটা। তো এখানে আমরা এখন যেটা দেখব রাউটস থেকে আমরা web.php নিয়ে আমরা কাজ করছি মূলত। আর এখানে আমরা ভিউর পরেই যেটা লেখা হয় সেটা হচ্ছে ভিউ ফাইল, যেটা রিসোর্সের মধ্যে ভিউজের মধ্যে থাকে। ঠিক আছে। তো আমরা আরও দেখছিলাম কি যে ডাটা পাঠানো, কিভাবে ডাটা পাঠানো, একটা ভিউ ফাইলে ডাটা পাঠানো, একটা ভেরিয়েবল ধরে আমরা এই ডাটাটা পাঠাই দিলাম। এই জিনিসগুলো আমরা গত ক্লাসে দেখছিলাম। এখন যেটা কাজ হবে সেটা হচ্ছে আমরা ডিরেক্টলি এইভাবে আর ব্যবহার করব না। আমরা যেটা লেখার চেষ্টা করব সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে। যেটা আরও অনেক ওয়েতে করা যায়। স্ট্যান্ডার্ড ওয়ে যেটা করা যায় সেটা হচ্ছে আমি নাম দিলাম ওয়েলকাম কন্ট্রোলার। যে কোনো কিছু দেওয়া যায়। ওয়েলকাম কন্ট্রোলার দিয়ে আমি যদি মেথডের নাম দিই, সাপোজ ইন্ডেক্স, মেথডের নাম দিলাম ইন্ডেক্স। কিন্তু এইবার আমরা আসছে কন্ট্রোলারের কথা। তো কন্ট্রোলার কোথায়? কন্ট্রোলারটা এক্স্যাক্টলি কোথায় পাবো? কন্ট্রোলার তো থাকি হচ্ছে, আমরা এর আগে দেখিনি, অ্যাপের মধ্যে HTTPর মধ্যে কন্ট্রোলার্স। এই জায়গাটা মূলত কন্ট্রোলারের বসবাস। কন্ট্রোলার এখানে বাস করবে। তো তাহলে এইখানে আমরা কন্ট্রোলার, তাহলে আমাদের কি কন্ট্রোলার তৈরি করতে হবে। তো আমরা কোড ইগনিটরে যেভাবে কন্ট্রোলার তৈরি করছিলাম সেটা রাইট ক্লিক করে ফাইলের নাম দিয়ে আমরা কন্ট্রোলার বানাইছিলাম। বাট এখানে আমরা ওই জিনিসটা ওটা করলেও হবে। আমরা এখানে কমান্ড লাইনে দেখব কীভাবে কন্ট্রোলার কমান্ড লাইনে তৈরি করা হয়। তাহলে PHP আর্টিসান। আচ্ছা, এখানে যে কাজ করবে সেটা হচ্ছে আর্টিসান যেই সিস্টেমটা আছে সেই সিস্টেমটা মূলত এখানে কাজ করবে, নট কম্পোজার লারাভেল ইনস্টল দেওয়া পর্যন্ত শেষ, এবং কিছু ফাইল আপডেট দেওয়ার জন্য কম্পোজারের প্রয়োজন হবে। এবং কম্পোজার মূলত কাজ করবে কি, composer.json যে ফাইলটা আছে সেই ফাইলের জন্য। এখানে মূলত লারাভেলের কি ফাইল দরকার, এই যে লারাভেলের যে কোন ফ্রেমওয়ার্ক, এই যে লারাভেল আমরা লিখছিলাম, মনে পড়ে? এই যে এই ফাইলগুলো এখানে যদি আমি কিছু জিনিস, এই যে লারাভেল ফ্রেমওয়ার্ক 5.4, ঠিক আছে, এখানে আমাদের সব দেখাচ্ছে। এখানে যদি আমাদের আরও মনে হয় আরও কিছু দেব, এখানে দিয়ে কম্পোজার আপডেট দিলে পরে এই ফাইলটা কী হবে, যে ফাইলটা আমি এক্সট্রা লিখবো সেটা ডাউনলোড হওয়া শুরু করবে। তো এটা আমি একটা সময় যখন এক্সাম্পল হিসেবে দেখাবো তখন দেখাবো আমি এগুলো কীভাবে এখানে অ্যাড করে কাজ করা হয়। তো আমরা যেটা কাজ করছিলাম সেটা হচ্ছে কন্ট্রোলারে। তাহলে এই কন্ট্রোলারে আমরা আমাদের composer.json এখন দরকার নেই। এখন আমরা করব এখানে যা কাজ করবে কমান্ড, সেটা হচ্ছে আর্টিসান। আমরা যদি হেল্প দেই এখানে, এই নামে কোনো কমান্ড খুঁজেই পাচ্ছে না সে নাকি, আমার অন আসতো সব কিছু, এটা তো অন থাকার সিস্টেম না। আচ্ছা, এখানে এই যে হেল্পিংয়ের জন্য বলছে যে হেল্প এইভাবে না, হেল্প এইভাবে দিতে হবে। হ্যাঁ, হেল্পের যেই সিস্টেমটা সেটা আমরা লিখছিলাম যে হেল্প লিখলে যেটা হয় সেটা হচ্ছে কমান্ডটা যেটা দিব সেটা হচ্ছে PHP আর্টিসান হেল্প লিস্ট। কি হলো? আচ্ছা, এইভাবেও না, আমরা লিখি PHP আর্টিসান হেল্প। শর্টকাট কমান্ড হেল্প লিখলে পারে ওর কমান্ডের রেফারেন্সগুলো সব চলে আসে।
পিএসপি আর্টিসান হেল্প, এই যে সমস্ত হেল্পের লিস্ট আছে, খেয়াল করছো? আমার লিখতে হবে, আমি ভুল করছিলাম, আমার লিখতে হবে তোমার এই যে হাই পেন দিয়ে পিএসপি আর্টিসান হেল্প এইভাবে। তো এখানে এই যে অপশনগুলো, সমস্ত অপশন দেখা যায় কী কী অপশন আছে এখানে, কি কি অপশন এখানে আছে। আমরা যেহেতু কন্ট্রোলার তৈরি করব, আমরা বানাবো এইটা, দিব, এটা লিখব, সমস্ত কিন্তু এটা দিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে মূলত। তো আমরা মেকে যাই, মেক কন্ট্রোলার, আমরা এটা লিখব। তাইলে এটা আমরা সিএলএস দিলাম, তাহলে পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার লিখছি, মেক কন্ট্রোলার এবং কন্ট্রোলারের নাম, কন্ট্রোলারের নামটা আমার এই 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 প্যানেলটার এইটার হচ্ছে ডিস্টার্বই এইটা। আচ্ছা, আমি এখানে লিখব না, এখানে দরকার নাই, কারণ এই উইন্ডোটার এই সমস্যা। আমরা যাব হচ্ছে আমাদের ফাইলে, না এটা না, এইটা 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 না, এটা আমরা গিটের কমান্ড লাইনটা নিয়ে আসি, কারণ ওখানে লেখা কাজ হবে কিন্তু লেখা দেখা যায় না, সমস্যা হয়। ওই টার্মিনালটার প্রবলেম, এটা ওটা পিএইচপি সিস্টেমের টার্মিনালের সমস্যা মূলত। তাহলে পিএইচপি আর্টিসান হেল্প, এই যে সমস্ত কিন্তু লিস্ট চলে আসছে, ঠিক আছে। আমরা এই যে মেক কন্ট্রোলার, এই লিস্টটা আমরা ব্যবহার করব। তো এখানে আমরা দিব পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার দিয়ে আমরা এখানে নাম দেবো ওয়েলকাম কন্ট্রোলার দিছি। কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি। দেখে আসি আমরা আমাদের এখানে আসে আমাদের কন্ট্রোলার তৈরি হয়ে গেল। এই যে কন্ট্রোলারে বেশ কিছু জিনিস এখানে লেখা আছে, বেশ কিছু জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, ক্লিয়ার? তো বেশ কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি, এগুলো কি আসলে মূলত আমরা এটুকু চিনি। এর আগে আমরা দেখছিলাম কোডিগনেটরে যে ক্লাস নাম এক্সটেন্ড কি, তার প্যারেন্ট কন্ট্রোলার, এটা আমরা দেখছি এর আগে। বাট এইগুলো কি, এরা কোথা থেকে আসলো হুটুগুলো, এগুলো কিন্তু আমার লেখা লাগেনি, আমি জাস্ট আমাকে ম্যানুয়ালি যদি ফাইল করতাম তাহলে আমাকে লেখা লাগতো। আচ্ছা, তাইলে আমরা এখানে এটা নেম স্পেস, প্রথমে নেম স্পেসটা মূলত কি, নেম স্পেসটা এইটাই এই জন্যই দেওয়া হয়েছে এখানে, এটা হচ্ছে এই ফাইলটার পরিচয়, এইটার পরিচয়। এই নেম স্পেস না দিলে কি হবে, কনফ্লিক্ট বাধায় ফেলবে। আমরা দেখেছে নিজের মতো নিজে ক্লাস লিখলাম, একই জায়গাতে ক্লাস লিখলাম, একই নামে ক্লাস লিখলাম, কোনো না কোনো ফোল্ডারের মধ্যে, আমি একটা ফোল্ডারের মধ্যে আমি ওয়েলকাম কন্ট্রোলার লিখলাম, আর একটা ফোল্ডারে আমি ওয়েলকাম কন্ট্রোলার লিখলাম, আমি বুঝতে টেরই পাইনি। তখন কি হবে, এই ওয়েলকাম কন্ট্রোলার কোনটা নিবে, কোনটা দিয়ে অ্যাকচুয়ালি কাজ হবে, তখন আসলে মূলত বোঝা যাবে না। তো এই জন্য যে সিস্টেমটা করা হয়েছে, নতুন যে সিস্টেম, যেটা কোডিগনেটরে নেই, যেটা লারাভেলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে নেম স্পেস। নেম স্পেস আছে জাস্ট একটা ফোল্ডার সিস্টেম মনে করো। এটা আছে কোথায়, অ্যাপের মধ্যে আছে, অ্যাপ পাইছো। তারপরে আছে কোথায়, এইচটিটিপির মধ্যে পাইছো। তারপরে আছে কি, কন্ট্রোলার্সের মধ্যে পাইছো। কিন্তু ফোল্ডারের সাথে, ফোল্ডার ডিরেক্টরির সাথে মিল নেই একটা জায়গাতে, সেটা হচ্ছে এখানে যে স্ল্যাশটা ইউজ করা, এটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ আর ওটা ফরওয়ার্ড স্ল্যাশ, তাই না? খেয়াল করছো? এই তাছাড়া কিন্তু আর কিছু না। এই ফাইলটার পরিচয় কিন্তু এটা না দিলে পরে এই ফাইলটা সে চিনতে পারবে না। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে এটা কি আমি দিছি? এটা আমি দেইনি, এটা কিন্তু অটোমেটিক্যালি লারাভেল যে আর্টিসান কমান্ড থেকে এটা দিয়ে দিছে। সো এনে কোনো সমস্যা নেই। তো আর এইটা আমরা কি করব, আমরা ইউজ করব এখানে কি জিনিসটা, সেটা আমরা দেখব কিছুক্ষণ পরে। এটা থাক এইভাবে, এ নিয়ে আমাদের এখন কোনো মাথা ব্যথা নেই। আমাদের যেটাতে আসবো তাহলে তো আর সমস্যা হওয়ার কথা না। এখন আমরা যেটা আসবো, পাবলিক ফাংশন ইন্ডেক্স বা মেথডের নাম যে কোনো কিছু, আমাদের মনে হয় সম্ভবত বানান ভুল হয়েছে, ফাংশন বানান, হ্যাঁ, এই জন্য ঝামেলা করে ফেলছে। তো পাবলিক ফাংশন ইন্ডেক্স আমরা লিখলাম, এখানে আমরা লিখলাম
আই অ্যাম ইনসাইড ইন্ডেক্স, ঠিক আছে। আমি কিছু একটা লিখলাম, বানান ভুল হচ্ছে কেন, ইনসাইড। তো এখন আমাদের রাউটে গেলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে রুটে ওয়েলকাম কন্ট্রোলার ইন্ডেক্সকে কিন্তু সে ধরবে। এবার কিন্তু সেম সিস্টেম কোঅর্ডিনেটরের মতো, এবার কোনো ঝামেলা নেই আর। আমি কি বুঝতে পারছি নাকি ট্রাবল হচ্ছে একটু? আচ্ছা, বিষয়টা হচ্ছে এখন আমরা উল্লেখ করে দিলাম এটা কি, যে ওয়েলকাম কন্ট্রোলারের ইন্ডেক্স মেথডে যায় ঢুকবে। হ্যাঁ, এখন সে ওয়েলকাম কন্ট্রোলারকে খুঁজবে, সে একাই খুঁজে বের করবে, কোনো প্রবলেম নেই, চিন্তা করার দরকার নেই। ওয়েলকাম কন্ট্রোলারে যাবে, ওয়েলকাম কন্ট্রোলারে যায় সে, যদি কন্ট্রোলারের মধ্যে থাকে, যদি কোনো ফোল্ডারিং না করা হয় এর মধ্যে আবার, তাহলে ডিরেক্টলি চিনে নেবে, ঠিক আছে। তাহলে ওয়েলকাম কন্ট্রোলার পাইছে এবং তার ইন্ডেক্স মেথডে আসছে। তাহলে আমরা যদি এখন যেটা করবো সেটা তো পিএইচপি অ্যাডিশন সার্ভ, এর সার্ভারটা অন করে নিই। তাহলে এটা লোকাল হোস্ট 8000 পোর্টে অন হবে, অন হইল। কি হলো, আমার এখনো তো রিকোয়েস্ট চলছে। আই মিন ইনসাইড ইন্ডেক্স, তার মানে আমি ইন্ডেক্সের মেথডের মধ্যে এখন আছি বর্তমানে, বোঝা গেছে ব্যাপারটা। তাহলে বাকিটা কি এখন কোঅর্ডিনেটর সিস্টেম। তাহলে আমি এখন মেথড কি করলাম, আমি এখন এই জিনিসটা দেখতে পারলাম যে আসলে মূলত আমরা এখানে এভাবে কাজ করতে পারি। ক্লিয়ার ব্যাপারটা না? ক্লিয়ার না? ওয়েলকাম কন্ট্রোলার ইন্ডেক্স, ওয়েলকাম কন্ট্রোলার দেন ইন্ডেক্স। আর এখানে আমি যা খুশি লিখব, হ্যাঁ, বাকিটা কোঅর্ডিনেটর সিস্টেম, যে কোঅর্ডিনেটরের মতো এই সিস্টেমটা হবে, অর্থাৎ কন্ট্রোলার আসবে, দেন মেথডকে হিট করবে, আর মেথডের মধ্যে যে লজিকগুলো লেখা হবে সেই লজিকগুলো মূলত ডিসপ্লে হবে বা কাজ করবে, ফাংশন হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি কন্ট্রোলার দেখলাম এবং কন্ট্রোলারের মেথড দিয়ে আমরা কিভাবে কাজ করাতে হয় সেটাও দেখলাম, তাই তো নাকি?